আজকে আমরা কথা বলছিলাম Vivo Y400 Pro এই ফোনটি নিয়ে। এর আগে মূলত আমরা Vivo Y400 এই ফোনটি নিয়ে কথা বলেছিলাম। সেই ভিডিওটি আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এই ভিডিওতে মূলত Vivo Y400 Pro এই ফোনটির ফুল স্পেক সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এটি কোনো ইনডেপথ রিভিউ না। এই ফোনটি নিয়ে ইনডেপথ রিভিউ চান কিনা সেটা চাইলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আপনার কমেন্টের ভিত্তিতে কিন্তু ডেডিকেটেড ভিডিও আসবে। এই ফোনটির ফুল স্পেক নিয়ে যদি কথা বলি তাহলে প্রথমে চলুন এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ডিজাইনটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। আর ভিভোর প্রত্যেকটা ফোনের ডিজাইন কিন্তু অসাধারণ হয়ে থাকে। ভিভোর এই ফোনটির হোয়াইট কালার যে ভেরিয়েন্ট রয়েছে সেখানে টেক্সচার দেওয়া হয়েছে, যার ফলে এই ফোনটি দেখতে কিন্তু আরো প্রিমিয়াম ফিল হচ্ছে। এবং দূর থেকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যেখানে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়েছে, এখানে বোঝা যাচ্ছিল যে গ্লাস ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটির ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। ফোনটির ওয়েট হচ্ছে 182 গ্রাম আর ফোনটির থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার। ফোনটিতে দুইটি ন্যানো সিম কার্ড স্লট দিয়েছে, তবে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করার জন্য আলাদা কোনো স্লট থাকছে না। ফোনটি ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP65 এর রেটিং থাকছে। আর ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু লো প্রেসার ওয়াটার জেট সাপোর্টও থাকছে। এই ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তাহলে আপনার এই ফোনটির ডিসপ্লের দিকে তাকালেই 6.77 ইঞ্চিসের অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। আর 1300 নিটসের SBM থাকছে এবং 4500 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.2%। আর এটি একটি কার্ভ ডিসপ্লে ফোন। আর ফোনটির রেজুলেশন হিসেবে থাকছে 1080x2300 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 388 পিপিআই। এখানে 400 প্লাস ডেনসিটি থাকলে অবশ্যই ভালো হতো। আমি যতদূর জানতে পেরেছি এই ফোনটির ডিসপ্লেকে কোনো কিছু প্রোটেকশন করছে না। যেহেতু কার্ভ ডিসপ্লে দিয়েছে সেহেতু কিন্তু এখানে ডিসপ্লে প্রোটেকশন দেওয়া উচিত ছিল, কারণ এই সমস্ত ডিসপ্লে কিন্তু বাজারে খুব একটা পাওয়া যায় না। আর পাওয়া গেলেও সেটির প্রাইস কিন্তু অনেক হয়ে থাকে। দেন চলুন এবারে এই ফোনটি পারফরমেন্স সেকশনে আমরা কথা বলি। এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ পেয়ে যাবেন, যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে ফান্টাস 15। ফোনটি রান করার জন্য চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 মতো চিপসেট, যেটি 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা। এই ফোনটিতে 8 কোর সিপিইউ থাকবে, যেখানে 4x2.5 GHz Cortex A74 এবং 4x2.0 GHz Cortex A55 থাকছে। আর জিপিইউ হচ্ছে Mali G615MC2। দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 8GB র্যাম 128GB রোম থেকে, এছাড়াও 8GB র্যাম 256GB র্যাম রোমের ভেরিয়েন্ট থাকছে। যেহেতু এই ফোনটিতে আলাদা করে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করার জন্য কোনো স্লট থাকছে না, সেহেতু আপনারা কেনার আগে একটু ভেবেচিন্তে কিনবেন যে কোন ভেরিয়েন্টের ফোন কিনছেন। এবার যদি এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে, যেখানে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে, তার সাথে 2 মেগাপিক্সেল 2.4 অ্যাপারচারের ইউজলেস একটি ডেপথ ক্যামেরা থাকছে। এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 1080p তেও 30 FPS থাকছে। আমার কাছে মনে হয় যে 1080p 60 FPS টা দেওয়া উচিত ছিল। আর এই ফোনটিতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছে EIS। সেলফিতে 32 মেগাপিক্সেলের 2.5 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে। আর সেলফি ক্যামেরা দিয়েও সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। আর 1080p তেও 30 FPS থাকছে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, তবে স্টিরিও স্পিকার থাকছে। ওয়াইফাই ভার্সন 6 এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে। ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.3। NFC সাপোর্ট থাকছে এবং USB Type-C 2.0 এবং OTG USB সাপোর্ট থাকছে। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মোটামুটি বেশ ফাস্ট ছিল। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলেরোমিটার সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে। আর এই ফোনটিতে কিন্তু সার্কেল টু সার্চের ফিচারটাও থাকছে। ফোনটিতে 5500 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমারের একটি ব্যাটারি ইউজ করেছে। যে ব্যাটারিটিকে চার্জ করার জন্য 90 ওয়াটের চার্জার থাকছে। কোম্পানি ক্লেম করছে মাত্র 20 মিনিটের ভিতরে এই ফোনটি আপনারা 50% চার্জ করে নিতে পারবেন। সো ধরা যায় যে 40 to 45 মিনিটের ভিতরে এই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। আর ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু 6 ওয়াটের রিভার্স ওয়্যার চার্জিং সিস্টেমটাও সাপোর্ট করছে। সো এই ছিল আজকে আমাদের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ফোনের ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন।